আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের রচিত কবিতা জীবনের দিশা। লিখতে বোঝায় বাবু বসু, চড়ি শখের বন্ধু। মাঝে গণ বলতে পারিস সূর্য কেন উঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলে, সারা জনম মন্দিরে তুই থাকি, জ্ঞান বিনা তোর জীবনটা যে তারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু, আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আমি হব। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উড়বো আমি রাখি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন লেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। আমরা যদি না জাগি মা, এমনি সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কবিতা মা গোরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সন্ধ্যে ডাটায় পড়ে গেছে গাছটা। আর আমি ডালের পরে শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা কার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে কবে না আমি বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন, ভালো হচ্ছে না। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের রচিত কবিতা জীবনের দিশা। লিখতে বোঝায় বাবু বসু, চড়ি শখের বন্ধু। মাঝিরে গণ বলতে পারিস সূর্য কেন উঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলে, সারা জনম মন্দিরে তুই থাকি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে?